নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা না আমি কি নিয়ে করছি। আমি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, সেই নিয়ে ভিডিও আসবে। বাট এখন এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা একজন আমি স্ক্রল করতে করতে একটা চ্যানেল এলো। সেই চ্যানেলটা হচ্ছে আমার গল্প বলে একটা চ্যানেল এলো। ফার্স্ট টাইম আমি কালকে দেখলাম আর আজকে দেখলাম। মোটামুটি ওই চ্যানেলটার আমি 3-4টে ভিডিও দেখলাম। দেখে বেশি ভিডিও নেই, খুব যে বেশি ভিডিও আছে তা নেই। তো মোটামুটি চ্যানেলটার সাব হচ্ছে 900-এর থেকে একটু বেশি, খুবই কম সাবস্ক্রাইবার। তো যাই হোক, আমি না ওই চ্যানেলটা দেখে আমার মনটা একদম কেমন যেন একটা হয়ে গেল। তো ওখানে যে মহিলাটি আছে, আমার থেকে মেবি অনেকটাই ছোট হবে উনি। তো উনি ভিডিও দিচ্ছেন, ওনার লাইফ স্টোরিটা শুনলাম। আমি মানে নিয়ে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না যে একটা মানুষের জীবনে আহ, কখন কি হয়। কত কিছু থাকতেও মানুষের কিছুই থাকে না। অনেক কিছু মানুষের প্রাপ্তি হয়েছে, আবার কখনো সব ভ্যানিশ। এই মহিলাটির জীবনে এই কাহিনী। আমি বলি কি, যে আমরা এইসব নোংরা চ্যানেলগুলো, যেই আমরা গামলা ওইসব যারা করছে আর কি, এই পরকীয়া করা করে অন্য পুরুষ নিয়ে থাকা, এই ধরনের চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে যদি আমরা এই চ্যানেলগুলোকে আমরা দেখি, তাতে করে আমরা ভার্চুয়ালি এইটুকু হলেও আমরা কাউকে হেল্প করতে পারি, তাই না? আমরা ভার্চুয়ালি, এবার যারা ফাইন্যান্সিয়ালি পারবে তারা করবে, এবং আমরা এই ভিডিও দেখে যদি এই মানুষটাকে একটু হেল্প করতে পারি, একবারের জায়গায় দুবার দেখো। এই বার্তাটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করছি। কারণ এই মহিলাটির নামটা ঠিক আমি বলতে পারবো না, আমার গল্প চ্যানেল আমি ট্যাগ করব। যদি তোমরা চাও, আমার ওই ট্যাগ থেকে ঢুকে এই মহিলাটির চ্যানেলে যাবে, গিয়ে দেখে আসবে। আমি তাও একটু জিস্ট বলে দিই, আমি ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটোর মধ্যেই করব। কারণ জিস্ট আমি একটু বলে দিই। মেয়েটির বিয়ে হয়েছিল। ও একবার নিজে পছন্দ করে একবার বিয়ে করেছিল, সেই বিয়েটা টেকেনি। সেই বিয়েটা ও মানে একটা চাইল্ডহুডের মানে বাচ্চার বয়সের যেটা হয় আর কি, সেরকম একটা ভুল করে ফেলেছিল একবার। তো সেই বিয়েটা কিন্তু টেকেনি। তারপরে মেয়েটা পড়াশোনা ভালো, তার মানে কোয়ালিফিকেশান আছে, এবং সে বিএসসি পাস। তারপরে সে ওই তোমার কি বলে না ওগুলো, আইটি আইটি সেক্টরে বোধহয়, হ্যাঁ, সেক্টর 5 এরকম জায়গায় উনি জবও করেছে। এবং সেইখানে জব করতে করতে ভার্চুয়ালি কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু কোনো একজনের সাথে ওনার পরিচয় হয়, এবং সেই মানুষটার সাথে 2 বছর পর, মানে তার সাথে 2 বছর মেলামেশা করার পর তারা বিয়ে করে। এবং তার হাজবেন্ড যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম, এবং যথেষ্ট ভালো দেখতে, দেখতে শুনতে খুবই ভালো। এবং তার বিহেভিয়ারও এত প্রোলাইট, এত ভালো ছিল যে মেয়েটা তাকে বিয়ে করে এবং খুব সুন্দরভাবে সংসার করে। মানে এমন কিছু নেই যে মেয়েটার জীবনে ওই পুরুষটি দেয়নি। তো মেয়েটার কপাল সত্যি, প্রথম একটা ভুল করেছিল। ভুল করার পর যাকগে, মেয়েটার কপালে যে একটা সুখ এসছে, এইটা শুনে ভালো লাগলো। কিন্তু বলে না, পরিণতি এইখানে, এই কপালে কি লেখা আছে কার, আমরা কেউ জানি না, কেউ জানি না। এই মেয়েটি সুন্দর সংসার করলো, গাড়ি বাড়ি, ল্যাভিশলি লাইফস্টাইল যাকে বলে, একদম ল্যাভিশলি লাইফস্টাইল। মেয়েটার চেহারা টেহারা খুব ভালো ছিল, খুব সুন্দর চেহারা টেহারা ছিল, এবং একটি কন্যা সন্তান হয়। তারপরে ওরা মানে কন্যা সন্তান হওয়ার আগে বিয়ের পর হানিমুন টানিমুন ভালো ভালো জায়গায় ঘুরতে গেছে, অনেক জায়গায় ঘোরার ফটো আছে দেখবে। হ্যাঁ, ভালো। তার নিউ টাউনের মতো জায়গায়, কলকাতার নিউ টাউনের মতো দুখানা ফ্ল্যাট, সব কিছু, সব এভরিথিং আছে। খুব ভালো রেখেছিল মেয়েটাকে, খুব ভালো রেখেছে। ব্যাস, ভালো চলছিল লাইফ। এই করতে করতে মেয়েটার একটা নাকে প্রবলেম হয়। নাকে প্রবলেমটার থেকে ডাক্তার দেখায়, এবং ডাক্তার দেখানোর পর জানা যায় নাকে একটা টিউমার হয়েছে, এবং ওই টিউমারটা ট্রিটমেন্ট করাতে গিয়ে ধরা পড়লো ক্যান্সার। টিউমারটা কি অপারেশন হয়েছিল আমি অত ডিটেলস জানি না, হয়তো টিউমারটা থেকেই ধীরে ধীরে ওইখানে অপারেশন হওয়ার পর হয়তো তার ক্যান্সার ধরা পড়ে। সেই ক্যান্সার থেকে তাকে মানে ওই মরণাপন্ন জায়গা থেকে কেমো দেওয়াতে চুল উঠে যাওয়া, যা যা হয় একটা ক্যান্সার রুগীদের, যা যা হয় ওরও তাই হয়েছে। এবং এই হাজব্যান্ড ওকে বহু টাকা খরচা করে এই মেয়েটিকে প্রাণে বাঁচিয়ে তুলে নিয়ে এলো ক্যান্সার হওয়ার পর। আর মেয়েটা, সব থেকে বড় কথা, মেয়েটা হচ্ছে, এই মহিলাটি
প্রচণ্ড পশুপ্রেমী। মানে উনি, আজকে একটা ভিডিও দেখছিলাম যে পশুপ্রেমী আমরা বলি, কিন্তু পশুকে আমরা চিকেন খাওয়াই, সেটাও তো একটা পশু, তাকে মেরে তাকে খাওয়াচ্ছি, এরকম একটা কিছু ভিডিও করেছে। তো উনি ওই মেয়েটি আজকে আসল কথা, স্ট্রিট ডগ যেগুলো থাকে না, স্ট্রিট ডগদের ও ইয়ে করে, রেস্কিউ করে। স্ট্রিট ডগরা কোথাও কোনো অসুবিধা হলে, কেউ কামড়ে দিলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে ও রেস্কিউ করে তাদেরকে ট্রিটমেন্ট দিত, এবং যেখানে যত স্ট্রিট ডগ আছে তাদের খাওয়ানো দাওয়ানো এইসব করতো, খুব ভালোবাসতো, এইগুলো করতো আর কি। এটাই ওর প্যাশান ছিল ছোট্টবেলা থেকে, এবং এগুলো জানতো ওর হাজব্যান্ড। জেনেই ওর হাজব্যান্ড যে সে কিন্তু ওকে নিয়ে নিয়ে যেত, যেখানে স্ট্রিট ডগের কাছে ফোন আসতো যে এখানে এই কুকুরটার এরকম হয়েছে, ওই কুকুরটার এরকম হয়েছে, তো ও নিয়ে যেত। তো এইগুলোতে কোনো প্রবলেম ছিল না, জেনে শুনেই বিয়ে হয়েছিল। ক্যান্সারটা হওয়ার পর থেকেই কি মনে হলো জানি না, এই পুরুষটি বদলে গেল, এবং সে দুর্গাপুরে চলে গেল। দুর্গাপুরে গিয়ে ওখানে পরকীয়ায় একদম জড়িয়ে গেল, এবং এর সাথে দূরত্ব মেনটেন করতে শুরু করলো। এ এখন একটা ফ্ল্যাটে থাকে, বেশ বড় বাড়ি একটা দেখায়, যেটা বড় বাড়িতে থাকে, একা থাকে। আর মেয়েটি কি উত্তরপ্রদেশের বা বিহারের, উত্তরপ্রদেশ বোধহয়, ইউপির কোনো একটা ওই কী বলে ওটাকে, ইয়ে, দাঁড়াও মনে করি, যাকে মনে করতে পারলাম না নামটা। ওইখানে একটা বোর্ডিং মতো ওইখানে দিয়েছে, ওখানে পড়াশোনা করা, এগুলো সব করে। তো বাবাটার প্রবলেম ছিল, কিছু প্রবলেম ছিল, মেয়েটাকে ফোন দিতে হবে, মেয়েটাকে ফোন দিতে হবে। আর মা কিছুতেই বলে না ওকে গান, মেয়েটা খুব ভালো গানও জানে, খুব ভালো গানও জানে। তো গান, পড়াশোনা এটা শেখাতে চাইতো মেয়েকে মা, আর বাবা চাইতো শুধু ফোন দাও ওকে। তো এইরকম আমি বাবা কোথাও কোনো দিন দেখিনি। তো যাই হোক, মেয়েটাকে ওই বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে যাতে ও পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারে। আর মা ক্যান্সার আক্রান্ত একটা রোগী, সে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে এসছে, বাট তার সাইড এফেক্ট অনুযায়ী অনেক প্রবলেম এখনও আছে। আর ওটা যদি আবার রিওপেন হয়, মানে ওর শরীরে যদি আবার ওটা অ্যারাইজ হয়, তাহলে কিন্তু ওকে আর বাঁচানো যাবে না, তার কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তার বলেই দিয়েছে। এখন সে অনেক রোগা হয়ে গেছে, এবং ওর হাজব্যান্ডের সমস্ত পরকীয়ার ব্যাপার ও সব জানে। ওর আরও অনেক গল্প আছে, ওর চ্যানেল ভিজিট করলে তোমরা শুনতে পাবে। আমার ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিওটা। সেই জন্যে এই যে মহিলাটি চরিত্র বিক্রি করেনি, পরপুরুষ নিয়ে ভেগে যায়নি, একা শুধু পশুদেরকে রাখে এখন, ওই পশু স্ট্রিট ডগদের দেখাশোনা করে, সোর্স অফ ইনকাম। ওর হাজব্যান্ড আগে মাঝে মাঝে পাঠাতো টাকা, শুধু বোধহয় মেয়ের খরচাটা বোধহয় হাজব্যান্ড করে, আর ওর জন্য সেরকম কিছু টাকা দেয় কিনা সেরকম কিছু বলেনি, খুব যৎ সামান্য দেয় বোধহয়, সেটাও হয়তো এখন বন্ধ করে দিয়েছে। এখন একটা ক্রেজ খুলেছে, সেই ক্রেজে শুধু বিড়াল রাখে, ওই ওই বিড়াল বোধহয় 3 দিন রাখলে বোধহয় 1,500 টাকা করে ওই ক্রেজটা খুলেছে, ওইটা ওর ইনকাম। আর ইউটিউবে চ্যানেল খুলেছে এখন, এখন খুব কম সাবস্ক্রাইবার, বাট দু একটা চ্যানেলে প্রচুর ভিউজ হয়েছে। তো আমি চাইছি, আর এই হাজব্যান্ড এখন ওর দিকে ফিরেও তাকায় না, আসেও না, ফিরেও তাকায় না। সে দুর্গাপুরে, ও রয়েছে কলকাতায়, নিউ টাউনে, কোথায় রয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে কলকাতায় রয়েছে একটা বড় বাড়ি, বাড়িটা জল নেই, তারও কোনো ব্যবস্থা করে দেয়নি। সমস্ত ফার্নিচার আছে, মানে তোমাদের কি বলবো, মানে কেন্ট থেকে শুরু করে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে, সোফা সেট থেকে সমস্ত গিজার, এভরিথিং ওর ঘরটায় রয়েছে, বাট জলের কোনো ব্যবস্থা নেই। উইদাউট জলে ও এখন চাপাকল থেকে, একটা চাপাকল আছে যেটা হ্যান্ডপাম্প টিউবওয়েল, ওইটা টিপে টিপে জল নিয়ে এসে কাজ করছে। ও নিজেকেই একজন অসুস্থ রোগী দেখলেই বুঝতে পারবে তোমরা, কিন্তু চরিত্র বিক্রি করেনি, সৎ পথে থেকে এই যে ইউটিউব করছে, এখানেও কিন্তু কোনো নোংরামি অসভ্যতামি করেনি। এর বর একে ধোকা দিয়ে এই অবস্থায় একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর যখন দেখলো ওর ক্যান্সার, একে নিয়ে হয়তো সারা জীবন চলতে পারবে না, সেই জন্য সে বেরিয়ে গেল। আর বললো আমার ওকে চিনতে ওর সাথে 7 থেকে 8 বছর টাইম লাগলো। ওরা 2000 বোধহয় 11 সালে না 12 সালে বিয়ে করে, আর 20 সালে এই কেসটা আসে যে ওকে ছেড়ে চলে গেছে। তো এই ধরনের চ্যানেলগুলোকে তোমরা দেখো, আমি এটুকুই শুধু আমার ভিডিওতে বলার উদ্দেশ্য। এই ধরনের চ্যানেলগুলোকে আমরা দেখে যতটুকু আমাদের দ্বারা তাদের একটু উপকার হয়, আমার মনে হয় ভালো হয়। তো এই বার্তাটা দেওয়ার জন্য তোমাদের আমি এই ভিডিওটা করলাম, যাতে তোমাদের কান পর্যন্ত এই চ্যানেলটা যাক। আমি ট্যাগ করে দেবো, যাতে এই চ্যানেলটা একটু গ্রো হলে যদি ওর একটা নিজস্ব কিছু হয়। কারণ অনেক ব্যাপার অনেক আছে, আমি শুনেছি ওর গাড়ি ছিল, গাড়িটা খাটাবে বলেছিল, অনেক গল্প আছে। ওর চ্যানেলটা ভিজিট করলেই তোমরা শুনতে পাবে যে একটা মহিলা কতটা স্ট্রাগল করতে পারে লাইফে। এমন কিছু বয়স না, মেয়েটার মোস্ট প্রবাবলি 35 এরকমই হবে, 30 থেকে 40-এর মধ্যে তার বয়স, বেশি কিন্তু বয়স না, অ্যাপ্রক্স আমি আইডিয়া করছি, সঠিক কি ওই জানে, আমি অ্যাপ্রক্স একটা আইডিয়া করছি 30 থেকে 40 বছরের মধ্যে মেয়েটার বয়স। 31 হতে পারে, 30 হতে পারে, 39 হতে পারে, 40 হতে পারে, তার মধ্যে একটা বয়স। তো এই বয়সে তার জীবনের থেকে সব শেষ। মেয়ে কাছে থাকে না, মেয়ে বোর্ডিংয়ে থাকে, মেয়ের জন্য কষ্ট পায়, স্রেফ একা ওই পশুগুলোকে নিয়ে থাকে, আর ওর কোনো সোর্স অফ ইনকাম নেই। তো কোথা থেকে কি করবে তার জন্য চ্যানেলটা খুলেছে। এবং
আমরা যতটুকু ওর ভিডিও মারফত জানতে পেরেছি। তো আমি এটাই তোমাদের কাছে বলবো যে তোমরা ওর চ্যানেলটা যাও, একটু দেখো, এইসব মানুষদের পাশে থাকা দরকার। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে পাশে থাকবেন, আমারও পাশে থাকবেন, ওই মহিলাটিরও পাশে থাকবেন, তাই না? তো চলো, টাটা, বাই বাই।